হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত মিতুর কিচেনে। আমি আজকে আপনাদেরকে করে দেখাবো চিকেন কারি। তো চলুন চিকেন কারি রান্না করা যাক। আমি এখানে মুরগিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে একটা ব্রয়লার মুরগি 3 পিস নিয়েছি। তো এখন আমি একে একে অন্য মশলাগুলো মিক্স করে দিব। তো চলুন, এখানে আমি আধা টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি গোলমরিচ বাটাটা ইউজ করতেছি, আপনারা চাইলে গোলমরিচ গুঁড়োটা ইউজ করতে পারেন। আমি আধা টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, আর আধা টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ভালো করে মেখে ভেজে নিব। এখন আমি এটাকে ভেজে নিব। তো চলুন ভেজে নেওয়া যাক। আমি পাতিলটা বসিয়ে দিয়েছি চুলাতে। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোতে মুরগিগুলো দিয়ে দিব। আমার মাংসটা ভাজা হয়ে গিয়েছে, প্রায় 5 মিনিট লেগেছে। এখন আমি 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি, এইভাবে কিউব করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে। পেঁয়াজটা দেওয়ার পর আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি এখানে ক্যাপসিকাম দিয়ে দিব, কিউব করে কাটা, এটি দেখতেই পাচ্ছেন। ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। এখানে আমি রেড আর ইয়েলো ক্যাপসিকাম ব্যবহার করেছি। আবার একটু নেড়ে চেড়ে দিব। আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম দেওয়ার পর 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করে দেব। আমি কর্নফ্লাওয়ারটাকে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে 1 কাপ পানি দিয়ে গুলে নিয়েছি। এখন আমি এই কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দিব। এই কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দিয়েছি। এখন আমি এখানে আরো একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিব, আধা চামচের মতো। এখন আমি আবার একটু নেড়ে দিব এটাকে। এখানে আমি 4-5টা কাঁচামরিচ অ্যাড করে দিব মাঝখান থেকে ভেঙে। আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী আপনারা কাঁচামরিচ অ্যাড করবেন। এখন আমি একটু লবণ দিয়ে দিব। আমি এখানে আধা টেবিল চামচের মতো লবণ দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। এখন আমি এখানে একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি, এটাও স্বাদ মতোই। এখন আমি এখানে 2 টেবিল চামচ সয়া সস অ্যাড করে দিচ্ছি। এখন এটাকে আমি একটু নেড়ে দিব। চুলার আঁচটা কিন্তু হাই হিটে রাখবেন, কারণ আমরা সবাই জানি চাইনিজ রান্না কিন্তু হাই হিটেই করে। তো আমি এখানে এখন 2 কাপ পানি অ্যাড করে দিব।
পানি অ্যাড করে দিয়েছি। এখন এটাকে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে রান্না করব। আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করতেছি। তো আমার রান্না মনে হয় হয়ে গিয়েছে, এখন একটু চেক করার পালা। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা শেষ। ও হ্যাঁ, আমি অফিস কিনে একটু লেবুর রস আর একটু হচ্ছে যে পানি অ্যাড করে নিয়েছি, কারণ আমার মনে হয়েছে আমার কারিটা একটু ঘন হয়ে গিয়েছে, সেই জন্য আমি একটু পানি অ্যাড করে নিয়েছি। তো আমার রান্নাটা শেষ, আমি এখন এটা চুলা থেকে নামিয়ে ফেলবো, দেন পরিবেশন করবো। তো চলুন পরিবেশন করা যাক। তো আমি চুলা থেকে নামিয়ে রান্নাটা পরিবেশন করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন এটা বাসায়, আশা করি আপনাদের ভালো হবে। যদি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক করবেন। তো থ্যাংক ইউ সবাইকে, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।